আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমার প্রাণপ্রিয় শ্রোতারা, যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ আপনাদের জন্য সুস্থতা কামনা করি। আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করুক। আমাদের আলোচনা চলছিল যে আমলের বিনিময়ে নবীজির সান্নিধ্য অর্জন করা যায়, যে আমলের উসিলায় আমরা কাল কিয়ামতের ময়দানে নবীজির পাশাপাশি বা নবীজির সাথে জান্নাতে আমরা থাকতে পারবো। এই সৌভাগ্যটা অর্জন হবে যে আমলের মাধ্যমে। সে আমলগুলির মধ্য থেকে ষষ্ঠ আমল হলো উত্তম চরিত্রবান হওয়া। উত্তম চরিত্রবান হওয়া, সচ্চরিত্রবান হওয়া। যে ব্যক্তির চরিত্র ভালো হবে, মুসলমান হওয়ার পাশাপাশি যার চরিত্র ভালো হবে, উত্তম চরিত্রের গুণে যে গুণান্বিত হবে, যার গুণে যার সমস্ত অবয়বের মধ্যে উত্তম চরিত্রের রং লেগে থাকবে, তারা কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। বন্ধুরা আমার, এখানে কিছু কথা বলি। আগে হাদিসটা আপনাদেরকে বলে নেই। তিরমিজি শরীফের 2018 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকান। হাদিসটির অর্থ হলো, নবীজি বলেন, তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে, তোমরা জান্নাতে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে থাকার সৌভাগ্য অর্জন করবে। কোন গুণের মাধ্যমে? ওয়া আহসানিকুম, নবীজি নিজেই বলছেন, আহাসিনাকুম আখলাকান, তোমাদের চরিত্র যদি ভালো হয়। মুসলমান হওয়ার পরে, কারণ কাফেরদের চরিত্র ভালো হইলেও কোনো লাভ নাই, এরা জাহান্নামে চিরস্থায়ী যাবে। এই জন্য কোনো মুমিন মুসলমান যদি নিজের চরিত্রকে যদি উত্তম করে নিতে পারে, একেবারে উত্তম গুণের পানি দ্বারা নিজের চরিত্রকে যদি ধৌত করে ফেলতে পারে, তাহলে উত্তম চরিত্রই তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে থাকার তাকে সুযোগ করে দেবে। এই জন্য বন্ধুরা আমার, আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষের মধ্যেই চরিত্র আছে। প্রত্যেকটা মানুষ মধ্যে দুইটা চরিত্র থাকে, একটা থাকলে আর একটা থাকে না। ভালো করে শুনেন, প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটার একটা চরিত্র থাকে। কারণ কারোর মধ্যে সচ্চরিত্র থাকে, তাহলে তার মধ্যে দুশ্চরিত্র থাকে না। আর কারোর মধ্যে যদি দুশ্চরিত্র থাকে, তাহলে তার মধ্যে সচ্চরিত্র থাকে না। আবার কারো মাঝে সচ্চরিত্র থাকে, দুশ্চরিত্র দুইটাই অর্ধেক অর্ধেক থাকে, কিন্তু মনে হয় যে তার মধ্যে কুচরিত্রটাই ভরা। বন্ধুরা আমার, কুচরিত্র বা কু অভ্যাস বা অসৎ চরিত্র, এটা মানুষের সবচেয়ে নিকৃষ্ট একটা গুণ। আর উত্তম চরিত্র, সচ্চরিত্র, সৎবান হওয়া, নিকার হওয়া, এটা মানুষের সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ একটা গুণ। আল্লাহ নবী বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাকান, তোমাদের চরিত্র যদি ভালো হয় তাহলে তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং মানুষের চরিত্র যদি ভালো না হয়, তাহলে মানুষ আর কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকে না। মানুষের চরিত্র যদি খারাপ হয়ে যায়, তখন তার মাঝে বিভিন্ন শুকুরের মাঝে কোনো কোনো পার্থক্য থাকে না। মানুষকে মানুষ কুকুর কেন বলে? কারণ তার মধ্যে কুকুরের স্বভাব চলে আসছে। মানুষকে মানুষ শুকুর কেন বলে? কারণ মানুষের মধ্যে শুকুরের স্বভাব চলে আসে। মানুষকে মানুষ হিংস্র প্রাণী কেন বলে? কারণ তার মাঝে হিংস্র প্রাণীর চরিত্র চলে আসছে, গুণ চলে আসছে। এই জন্য বন্ধুরা আমার, আমি সবাইকে, আমার নিজেকে উল্লেখ করে আপনাদের সবাইকে শরীক করে আমি একটা কথা বলতে চাই। বন্ধুরা আমার, আমাদের চরিত্রকে উত্তম করা উচিত, আমাদের চরিত্রকে সংশোধন করা চাই। কারণ উত্তম চরিত্র এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। মানুষের সম্পদ হলে মানুষ তাকে ক্ষণিকের জন্য প্রশংসা করে। মানুষের পদ মর্যাদা এইগুলো মানুষকে সাময়িক তাকে সম্মানিত করে, মর্যাদাবান করে। কিন্তু মানুষের উত্তম চরিত্রবান হওয়াটা, এই গুণ তাকে সমস্ত মানুষের কাছে তাকে সার্বজনীন তাকে কি করে দেয়? সম্মানিত ব্যক্তি করে তোলে। বন্ধুরা আমার, এই জন্য তো বন্ধুরা আমার, কবি বলেছিলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। অর্থাৎ এমন চরিত্র যদি তুমি অবলম্বন করে দুনিয়া থেকে যেতে পারো, তাহলে মানুষ যেন তোমার মরে যাওয়ার পর যেন সে কাঁদতে এবং বলতে বাধ্য হয়, আরে লোকটা অনেক ভালো ছিল, লোকটা অনেক ভালো ছিল, তার কথাবার্তা, চলাফেরা, চালচলন, কত সুন্দর ব্যবহার, মনোমুগ্ধকর ব্যবহার, এই কথা বলে যেন কোনো মানুষ আপনার জন্য কান্না করে দেয়। এমন চরিত্র আমার আর আপনার অর্জন করতে হবে। এখন এমন কিছু মানুষ আছে, সামনে দিয়ে গেলে তখন নিজের কাছে ভয় লাগে যেন তার সাথে যেন দেখা না হয়, তার কাছে দেখা না হয়। এমনও মানুষ আছে, সামনে যখন আসে, আমার সামনে এমন কিছু মানুষ পড়ে, যারা সামনে আসলে মনে হয় যে আরেক গলিতে চলে যায়, দেখতে ভালো লাগে না। ঠিক আপনাদের ক্ষেত্রে এমন থাকতে পারে। কারণ কি জানেন? তার কথার মুখের ব্যবহার, তার চরিত্র, তার চালচলন, তার ব্যবহার। কারণ এমন মানুষ আছে যারা গালি ছাড়া কথা বলতে পারে না, এমন মানুষ আছে যারা ঝাড়ি ছাড়া কথা বলতে পারে না, এমন মানুষ আছে যারা মেজাজ ছাড়া
তার সহকর্মীদেরকে অথবা তার অধীনে থাকা যারা কর্মচারী আছেন, চাকরিজীবী আছেন, তাদের সাথে ভালো ব্যবহার করতে পারে না। এই জন্য যার জবান খারাপ সে সমস্ত মানুষের কাছে নিকৃষ্ট, যার ব্যবহার খারাপ তার সে সমস্ত মানুষের কাছে সে নিকৃষ্ট। তাকে সামনাসামনি আপনি তাকে কি করতে পারবেন, সম্মান দিতে পারবেন, কিন্তু অগোচরে গেলে কি বলবেন বলেন তো, কি বলবেন সেটা আমি আর বললাম না, একটা কথা বলে দেবেন আপনি। এই জন্য বন্ধুরা আমার, উত্তম চরিত্র হওয়া চাই। চরিত্র মানুষের সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং চরিত্র যখন যার চলে যায় তখন সে পশু হয়ে যায়। মানুষরূপে নামে কি থাকে, মানুষ থাকে, কিন্তু চরিত্রের দিক থেকে সে পশু হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, যাদের উত্তম চরিত্র নাই আজকে তারাই অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতেছে। যাদের চরিত্র ঠিক নাই তারা আজকে মূলত ছোট ছোট প্যান্ট পরে, মেয়েরা হিজাব ছাড়া বিভিন্ন ধরনের কি বলে অশালীন পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায়। আপনি কি বলবেন? কারণ তার চরিত্র সমস্যা আছে। আর চরিত্রবান মহিলা কোনোদিন, আমি এটা বলি না যে বোরকা পরার কথা, এটা আমি বলি না, তবে এটা বলি একজন চরিত্রবান মহিলা সে রাস্তা দিয়ে হেঁটে গেলে বোরকা যদিও না পড়ে, কিন্তু এমনভাবে চলবে যেন পরপুরুষের চেহারা বা পরপুরুষের স্পর্শ যেন তার গায়ে না লাগে, এটা চায়। আবার অনেকেই বোরকা পরে রাস্তায় হাঁটে, কিন্তু চরিত্র হলো একেবারে পতিতাদের মতন। বোরকা পরে পতিতা যাচ্ছে, আপনাদেরকে বোরকা পরলে কি আপনি তাকে চরিত্রবান বলে দেবেন? এই জন্য বন্ধুরা আমার, বোরকা পরা না পরা এটা অন্য বিষয়, কিন্তু এই বোরকা পরা না পরা এটা উত্তম চরিত্র অসৎ চরিত্র আপনি নির্ণয় করতে পারবেন না। কারণ অনেক পতিতা আছে যারা বোরকা পরে রাস্তাঘাটে বা বিভিন্ন হোটেলে যা আকাম করে। আবার অনেক মহিলা আছে যাদের চরিত্র ভালো, যদিও তারা বোরকা পরে না, কিন্তু বলবে যে বোরকা পরাটাই ভালো, কারণ আপনার জীবনের নিরাপত্তা, আপনার চরিত্র, আপনার দেহের নিরাপত্তা এই বোরকার মধ্যে আছে, হিজাবের মধ্যে, পর্দার মধ্যে আছে। এটা খোদার বিধান। যাই হোক বন্ধুরা, আমার মূল কথা বলি, তো চরিত্র যদি উত্তম হয় তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন। শুধু তাই নয়, আপনার চরিত্র, আমার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনি আর আমি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসের মধ্যে আছে, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো তারা যাদের চরিত্র উত্তম। অর্থাৎ আপনি আমি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই তাহলে চরিত্রকে উত্তম করার বিকল্প অন্য কোনো পথ নেই। 2 নাম্বার, চরিত্রবান উত্তম চরিত্র এটা হলো ঈমানের পূর্ণতা। আল্লাহ নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম নিসাইহিম। আল্লাহ নবী বলেন, ওই মুমিনের ঈমান পরিপূর্ণ নয়, অর্থাৎ এই মুমিনের ঈমান পরিপূর্ণ হবে তখন আহসানুহুম খুলুকা, যখন তাদের চরিত্র হবে উত্তম চরিত্র। যখন তারা চরিত্রবান হবে তখন তারা কি হয়ে যাবে? পরিপূর্ণ মুমিন হবে। আর নবী যে বলছেন, ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ অথবা স্বামী হলো তারা যারা স্ত্রীদের কাছে উত্তম চরিত্রবান। আপনি যদি স্ত্রীর কাছে অচরিত্রবান হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি আপনাকে দেখলে মনে করে যে আসতেছে একটা সিংহ আসতেছে, সিংহ, বা অনেক স্ত্রী এমন আছে স্বামীকে দেখলে বলে যে কুকুর আসতেছে, এমন আছে। কারণ কি বলেন তো? স্ত্রী স্বামীকে কুকুর বলতে বাধ্য, স্ত্রী স্বামীকে পশু বলতে বাধ্য। কেন বলেন তো? তার চরিত্রের কারণে। কারণ অনেক স্বামী আছে ঘরের মধ্যে এসেই সাধারণ বিষয়কে কেন্দ্র করে স্ত্রীকে গালিগালা শুরু করে দেয়, তার মাকে গালি দেয়, তার বোনকে গালি দেয়, 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। এমন স্বামী আছে। এসেই ঘরের মধ্যে হয়তো উসিলা খোঁজে কিভাবে তাকে মারা যায়। এই ধরনের বদমেজাজি স্বামী আমাদের সমাজে আছে, সমাজের মধ্যে আছে, আপনার আশপাশে থাকতে পারে। দেখবেন শুধু ঘরের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এই জন্য বন্ধুরা আমার, স্ত্রীদের কাছে যদি স্বামী চরিত্রবান হয়, এ হলো সবচেয়ে চরিত্রবান। কারণ প্রত্যেকটা স্বামীর আসল রহস্য, গোপন রহস্য কিন্তু স্ত্রী জানে। আমি কত ভালো এটা আপনারা হয়তো জানবেন না, আমার স্ত্রী ভালো করে জানে আমি কতটা সাধু। এই জন্য বন্ধুরা আমার, চরিত্রটাকে উত্তম করে নেওয়া, উত্তম চরিত্রের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো। উত্তম চরিত্রের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমলের পাল্লাটা এটা মিজানের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আবু দাউদ শরীফের 4799 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মা মিন শাইইন আথকালু ফিল মিজান মিন হুসনিল খুলুকি। উত্তম চরিত্রের বিকল্প অন্য কোনো জিনিস মানুষের আমল মিজানের পাল্লায় ভারী করতে পারে না। কত সুন্দর কথা। অর্থাৎ আপনার আমার চরিত্র যদি ভালো হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমলের পাল্লাটা অনেক বেশি হয়ে যাবে। কারণ দুনিয়ার মধ্যে অনেক আমল আপনি আমি করি, কিন্তু আপনার আমার কিছু কুচরিত্রের কারণে সে আমলগুলি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি ধরেন মসজিদে 1 লক্ষ টাকা দান করলেন,
দান করার পরে এখন আপনার মধ্যে যদি কুচরিত্র থাকে তাহলে আপনি কি একদিন কি বলবেন, এই যে আমি এই মসজিদে 1 লক্ষ টাকা দান করছি আর এখানে দান করব না, এখানে দান করে কোনো লাভ নাই, এই যে কথাটা আপনি বললেন, এই কথাটা যদি আপনি সচ্চরিত্রবান হতেন আপনি বলতেন না। এই জন্য এই কথাটা বলার কারণে কি হলো, আপনার দানটা বিফল হয়ে গেল। কারণ কেউ যদি দান করে খোটা দেয় তাহলে তার এই দান থাকে না, এটা কি হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, আপনাদেরকে কিছু উত্তম চরিত্রের গুণাবলী আপনাদেরকে শোনাই দিই, এরপর আমি আমার পর্বটাকে শেষ করি। প্রথমে বলি এই উত্তম চরিত্রবান হবেন কিভাবে আপনার চরিত্রকে উত্তম করতে পারবেন। 1 নম্বর হলো নবীর আদর্শ অনুসরণ করতে হবে। আপনারা আমার নবী সবচেয়ে ছিলেন উত্তম চরিত্রবান, তিনি এসেছেন মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য। বুইস্তু মাকারিমাল আখলাক, হাদিসের মধ্যে আছে বুইস্তু ইলা নাসি মাকারিমাল আখলাক, বা অন্য ধরনের হাদিস থাকতে পারে। নবীজি বলেছেন আমি মানুষের কাছে প্রেরিত হয়েছি তাদের চরিত্রকে কি সংশোধন করার জন্য, আখলাকে হাসানা হামিদা তৈরি করার জন্য, অমানুষকে মানুষ করার জন্য। এই জন্য বন্ধুরা আমার, নবীজির আদর্শ যখন আমরা পড়ব আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে। এরকমভাবে আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করব, এতে আমাদের চরিত্র উত্তম হয়ে যাবে। তাছাড়া আমরা কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব, এরপর আমরা কি করব, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব। আজকে যাদের অহংকার, এরা কুচরিত্রের মানুষ। আজকে যারা দাম্ভিকতা নিয়ে চলে, পদের অহংকার নিয়ে যারা চলে, তারা হলো কি বলেন তো, কুচরিত্রের মানুষ, অভ্যাসের মানুষ। এদের মধ্যে অভ্যাস থাকার কারণে আজকে অনেক লোক আছে যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বড় বড় দায়িত্ব থাকাকালীন থাকতেও এরপরও মানুষ তাকে নিকৃষ্ট মানুষ বলে। কারণ কি জানেন, তাদের আচরণের কারণে, তাদের বদমেজাজের কারণে, তাদের কুচরিত্রের কারণে তারা ভালো ভালো জায়গায় খিদমত করার পরেও মানুষ তাকে নিন্দা করে। এই জন্য বন্ধুরা আমাদের সরে আসতে হবে। উত্তম চরিত্রের মধ্যে থেকে কয়েকটি গুণ আপনাদেরকে বলি, যেমন সত্যবাদী হওয়া, বিশ্বস্ত হওয়া, আমানতদার হওয়া, ওয়াদা রক্ষাকারী হওয়া, শালীনতা বজায় রাখা, এরকমভাবে নারী ও বড়দের প্রতি সম্মান রক্ষা করা, ছোটদের প্রতি স্নেহ করা, আলেমদের প্রতি সম্মান নিবেদন করা। অনেক মানুষ আছে আলেমদের সম্মান করে না, বড়দের শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে দেখলে একটা গালি মারে, বড় আলেমদেরকে দেখলেই একটা কুকথা বলে দেবে, তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, কিন্তু আলেম দেখলেই অনেক মানুষ এমন আছে চুলকানি শুরু হয়ে যায়, গালি দিয়ে দেয়, সম্মান করে না। আবার সৃষ্টির প্রতি সেবা করা, এরকমভাবে ক্ষুধা ভীরু হওয়া, অল্পতুষ্টি হওয়া, বেশি বেশি শুকরিয়া আদায় করা, এরপরে দিনদারিতা হওয়া, ক্ষমাশীল হওয়া, নিজের ক্রোধকে দমন করা। বীর পুরুষ হলো সে যে নিজের ক্রোধকে দমন করে। আপনি আজকে যদি নিজের ক্রোধকে দমন করতে না পারেন, যেখানে ইচ্ছা আপনার কর্মচারী, আপনার অধীনস্থ বা আপনার কাছে যারা আপনার আন্ডারে আওতায় যারা চাকরি করে, এদের প্রতি আপনার রাগটা আপনি কি বলেন, ক্রোধের আগুন আপনি তাদের উপর নিবেদন করলেন, তাদের উপর দিয়ে দিলেন, এতে আপনি বীর পুরুষ হলেন না, আপনি কি হলেন, কাপুরুষ হয়ে গেলেন। এরকমভাবে ধৈর্যশীল হওয়া, হক আদায় করে হওয়া, ইনসাফকারী হওয়া, হালাল রিজিক অর্জন করা। এই কয়েকটি কথা বললাম, এগুলো হলো উত্তম চরিত্রবানদের লক্ষণ। বন্ধুরা আমার, মোট কথা আমি যেটা বলতে চাই, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দুঃখিত। উত্তম চরিত্রবান হওয়া এটা ঈমানের পরে গুরুত্বপূর্ণ অংশ। ঈমানের পরে যদি আপনার আমার চরিত্র উত্তম না হয়, তাহলে আপনার আমার দ্বারা নামাজ, রোজা এগুলো যাই হচ্ছে না কেন বিফল হয়ে যাবে। কারণ এই যে কথাগুলির কথা বললাম, সত্যবাদী হওয়া, বিশ্বস্ত হওয়া, আমানতদার হওয়া, দিনদারি হওয়া, যখন আপনি আমার চরিত্রবান না হব তখন এই গুণগুলি চলে যাবে, আর যত বদগুণ আছে সেগুলো ভিতরে চলে আসবে। তখন আমি মানুষ রূপে থাকবো নামে, কিন্তু কাজের ক্ষেত্রে থাকবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম চরিত্রবান করুক। সাথে সাথে আপনাদেরকে সপ্তম আমলের কথা বলি, সেটা হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। যারা নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে তারা কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকবে। হাদিসটি হলো তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ আমার সাথে জান্নাতে থাকতে পারবে যারা বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে। এই যে কয়েকটা আমলের কথা বললাম, আল্লাহ বিশেষ করে আমাকে, আমার পরিবারকে, আপনাকে, আপনার পরিবারকে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যার কাছে ভিডিওটি পছন্দ হয়েছে আপনারা শেয়ার করে দিবেন, বন্ধুদের কাছে সেন্ড করে দিবেন। দিনী কথা, দিনী আলোচনাগুলিকে আপনারা বেশি বেশি প্রচার করবেন, এবং এই চ্যানেলটিকে আপনারা এই ভিডিওগুলিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওগুলিকে প্রচার প্রসার করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুক।